কথা মনে রাখবে যে 1 সেকেন্ডের দায়িত্ব তোমার হাজারো পুরুষ নিতে পারবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব তোমার স্বামী ছাড়া কেউ নেবে না। আচ্ছা না দিদি ভাই কথাটা ঠিকই বলেছে, পরকীয়া করাটা একদমই উচিত না। দীপঙ্কর আমাকে বিয়ে করেছে কিনা এটা অনেকেই জানতে চায়। এদিকে আসো। দাঁড়াও। এই এটা কি হলো? তুই তো এক্ষুনি তোর বরের সাথে জ্ঞান দিচ্ছিলিস পরকীয়া করা ঠিক না, তুই আবার দীপঙ্করের সাথে কি করছিস? নাটক করছিস, আমাদের সাথে নাটক করছিস, তুই জ্ঞান দিচ্ছিস আর ওইদিকে পরকীয়া করছিস। যাবে না আমায় ছেড়ে। हैं? ये क्या हो गया? अभी मैं गाली नहीं दे सकता। এই 1 মিনিট, দীপঙ্কর আবার কোন মেয়ের সাথে রয়েছে? হ্যাঁ কেউগির সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। হোয়াট বলেন কি? এই তুই আবার শিব ঠাকুরকে টেনে মিথ্যে কথা কেন বলছিস রে? তোর মুখে পোকা পড়বে, তুই মিথ্যে কথা কেন বলছিস শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে? আমি ওর জীবনে আর হয়তো বেশি দিন থাকবো না, সেরকম কেউ থেকে থাকো প্লিজ একবার হলেও জানিও, কারণ এই মানুষটাকে আমি চাই না একা করে যেতে। আচ্ছা এই এই সোনামণি, বাহ কি ভালো মেয়ে, একটু আগে জ্ঞান দিচ্ছিল পরকীয়া যাতে না করে, এইদিকে স্বামীর সাথে ভিডিও করছে, এইটা বলছে যে আমি তো আমার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি, मैं गाली नहीं दे অন্য सकता। কোনো মেয়ে থাকলে আমার স্বামীকে দেখো। নাটক মারছিস। খুব কষ্ট যে বলো। ভালোই তো পারছিস। হ্যাঁ, আমি যখন দীপঙ্করকে খাইয়ে দিই তখন তো তোর খুব জ্বালা হয়। শোনা গো আমার, ও ওকে খাইয়ে দিচ্ছ তো তোর প্রবলেম কি? তুই যখন দীপঙ্করের সাথে করছিলিস তখন ও কিছু বলেছে? হ্যাঁ আমি তোমাকে হারিয়েও কেঁদেছিলাম, পেয়েও কাঁদছি। আচ্ছা আসলে দোষটা তোমার না, দোষটা আমারই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সুমি করছে, ওদিকে দীপঙ্কর কেউ খাইয়ে দিচ্ছে, মানে কি একটা হচ্ছে যেন। বিয়ে করে নিতে হয়েছে আর কি, বুঝলাম, এছাড়া কোনো রাস্তা ছিল না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিশ্বাস করো এদের থেকে তো আমি তো বলো বোরিং নিলে নাটকগুলো আমার বেশি ভালো লাগে। তোমাদের হয়তো আমরা কোনোদিন হয়তো এটা বলে বোঝাতে পারবো না। ভাই তুই আমাদের আর কিছু বলিস না, তোদের বলা আমাদের পছন্দ হচ্ছে না ভাই, তোরা কিছু বলিস না, তোরা যা ভাই যা তো এখান থেকে। লজ্জা বলতে কিচ্ছু নেই, ছোট ছোট যে বাচ্চা মেয়ে আছে তারা কি শিখবে ইন ফিউচার? তারা স্কুলে গেলে তো বলবে ওই দেখ তোর মা তো দীপঙ্করের সাথে ছিল, ওই দেখ তোর বাবা তো সুমির সাথে ছিল, ইয়ার কি মারছে সব কটা। রুকো যারা, সবার করো। এই এই সোনামণি, ছেড়ে প্রাণ সজনী যাইবা কোন। এই পাড়ার লোক কিছু বলে না এদেরকে? শালা আমি রাত 12টার সময় র্যাপিডো করে কেউ এলে আমার ফ্ল্যাটের দিকে করে তাকিয়ে থাকি, এদেরকে কেউ কিছু বলে না? আমি জানি না, কিছু কিছু দরদের মানুষগুলো কমেন্টে এসে বলে তুমি কেন দিদি ভাই এইভাবে বললে, তোমার মুখটা কি খুব সুন্দর। আরে ভাই আমি জানি আমার মুখটা সুন্দর না, তা বলে আমি এইরকম পরকীয়া করি না। ओह, मैं बोलूँ तो बोलूँ क्या, करूँ तो करूँ क्या, मैं हंसूँ और रोऊँ। তো আপনারা দেখতে পারলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দিদিভাই সঠিক মতো জবাব দিয়েছে, খুব ভালো লাগলো। আমার তো অনেক খুশি হলো, এ সিরিয়ালটা এতদিনে ওদের শেষ হলো, চ্যাপ্টারটা ক্লোজ হলো। কিন্তু না, চ্যাপ্টারটা ক্লোজ হয়নি, আবার কিছু চ্যাপ্টার ওরা খোলার চেষ্টা করতেছে। যদি এরকম কিছু করে আরও এরকম করে ভিডিও বানাও দিদি, বানাও, তোমার সাথে আমরা আসি। এইভাবে রোস্ট করে দাও তো দীপঙ্কর দাদাকে আর সুমি দিদিকে, আমরা আসি তোমার সাথে। ভিডিওটা কেউ পার্সোনালভাবে নেবেন না, শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি বানানো হয়েছে, ঠিক আছে? আর এটি হলো ওদের ব্যক্তিগত ব্যাপার, ওরা করুক, ওরা করছে, আমাদের তাতে কি যায় আসে। তবে যেটা করছে সেটা ভালো করছে না, সমাজের চোখে একটা খারাপ প্রভাব ফেলছে, এতটুকুই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি নিত্যদিনে আপনাদের সামনে নিয়ে আসি। আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, কোন বিষয়টা কেমন লাগলো, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন।